টাকা, আপনার আমার টাকা কিভাবে তারা লুটে লুটে খেয়েছে। আমরা রাষ্ট্র ক্ষমতায় এখন পর্যন্ত সৎ এবং যোগ্য লোকদের পাঠাতে পারিনি। তারা কোন দলকে ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে নাই। এই আশা লালন করছি গত 54 বছর। কত বছর? কিভাবে 54 বছর? কারণ দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা ওই একই স্বপ্ন দেখেছিলেন। তারা পশ্চিম পাকিস্তানিদের শোষণ, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন থেকে বাংলাদেশ থেকে মুক্ত করার জন্যই তারা আন্দোলন সংগ্রাম করে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই স্বাধীন ভূখণ্ড আমাদেরকে দিয়েছে। তারা কোন দলকে ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে নাই। কোন ব্যক্তিকে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট বানানোর জন্য মুক্তিযুদ্ধ করে নাই। কিন্তু দুর্ভাগ্য, যুদ্ধ শেষে দেখা গেল যারা যুদ্ধ করে নাই তারাই দেশের মালিক বনে গেল, তারাই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, তারাই দেশের প্রেসিডেন্ট হয়ে গেল এবং যুদ্ধ না করেই তারা গোটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এমন মিথ্যা দাবি নিয়ে তারা এতকাল চলে এসেছে। সেই মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল, ওই একই স্বপ্ন 1990 সালে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল, যারা জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল, আন্দোলন করেছিল, তারা ওই একই স্বপ্ন দেখেছিল। এরপর 2024 জুলাই আগস্টের আন্দোলনে আমাদের সন্তান তুলে যে সমস্ত ছাত্ররা জীবন দিয়েছিল, তারা ওই একই স্বপ্ন দেখেছে যে বাংলাদেশ একটি শোষণ বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। তাহলে প্রত্যেকটি ধাপে ধাপে আমরা একটি স্বপ্ন বুকে লালন করেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 54 বছরেও আমরা ওই সুখে সমৃদ্ধশালী বাংলাদেশের চেহারা দেখতে পারলাম না। এর কারণ কি? এর কারণ কি? এর কারণ হলো একটি। এর কারণ হলো একটি, সেটি হলো এই যে আমরা রাষ্ট্র ক্ষমতায় এখন পর্যন্ত সৎ এবং যোগ্য লোকদের পাঠাতে পারিনি। খেয়াল করে দেখেন অথবা হিসেব করে দেখেন, 1971 থেকে 2024 সাল পর্যন্ত যতগুলি দল আর যতগুলি নেতা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তাদের মধ্যে 2-1 বাদে বাকি সব ছিল দুর্নীতিবাজ, সব ছিল চোর, লুটেরা, ডাকাত। যার কারণে এরা যখন ক্ষমতা থেকে চলে যায়, পত্রিকার মারফতে আমরা জানতে পারি যে তারা হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। ওই যে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, ওই যে লন্ডনে এক মন্ত্রী বাড়ি বানিয়েছে, দুটো খুঁজে বের করেছে তার বাড়ি আছে ওখানে কয়টা? না, 360টা মাত্র। এক লোকের বাড়ি 360টা মাত্র। মাত্র জানেন, এক লোক ব্যাংকে গেছে, কই গেছে? ব্যাংকে ওই চেক দিয়ে গেছে টাকা তুলতে। তো গেছে, গিয়ে দেখে সামনে আর এক লোক, উনিও ব্যাংকে গেছেন টাকা তোলার জন্য চেকে। উনি দেখছেন 1 কোটি টাকা মাত্র। তো ব্যাংক ম্যানেজার যেটা দেখছে চেক নিয়ে টাকা ভাঙে তাকে দিয়ে গেছে। পরের যে লোক গেছে তার টাকা শুরু হয়েছে 10,000। তো সে লিখছে 10,000 টাকা কিছু না। তো ম্যানেজার বলে ভাই কি লিখতে হবে? তো বলে ভাই 1 কোটি টাকা যদি মাত্র হয় তো 10,000 টাকা তো কিছুই না। তাহলে 360টা বাড়ি ওদের কাছে কিছুই না, কারণ ওরা তো এর থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই খুনি হাসিনা তার পতনের মাত্র কয়েকদিন আগে তার ওই গণভবনে বলেছিল তার বাড়ির কাজের লোকের মালিক নাকি 400 কোটি টাকা। মনে নেই আপনাদের? তাহলে জনগণের টাকা, আপনার আমার টাকা কিভাবে তারা লুটে লুটে খেয়েছে। এই সমস্ত চোর, বাটপার, লুটেরা ক্ষমতায় যাওয়ার কারণে আমরা বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে পারি নাই। সম্মানিত ভাইরা, আজকে যারা বাংলাদেশকে সুখী সমৃদ্ধ বানাবে, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির যে কারিগর, সৎ ও যোগ্য নাগরিক তৈরির যে কারিগর, সেই কাফেলার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাদেরকে বলা হয় তারা নাকি রক্ষা। আরে ভাই, তোমরা তো কুপিয়ে মানুষ মারো, পাথর দিয়ে মানুষ হত্যা করো, পাথর দিয়ে হত্যা করার প্রমাণ আছে। তোমরা বলে শিবিরের রড কাটার একটি দৃশ্য দেখাও, সারা বাংলাদেশে মাত্র একটি দৃশ্য দেখাও,
কাজে বুঝো তোমরা বাপের বেটা, কিন্তু তোমাদের হাজারো অপকর্মের প্রমাণ আছে। আবার তোমরাই বড় গলায় কথা বলো, তার মানে হলো চোরের মার। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা সৎ ও যোগ্য নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় বসাতে না পারবো, শান্তি আর কোনোদিন বাংলাদেশে আসবে না। ওই সব লোকদেরকে ক্ষমতায় বসাতে হবে যারা মনে করে তার জীবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব তার মৃত্যুর পর থেকে নিয়ে আল্লাহর দরবারে দিতে হবে। যারা মনে করে ক্ষমতার চেয়ারে যে বসে ওই চেয়ারটি কোনো মজা নেওয়ার চেয়ার না, লুটপাটের চেয়ার না, ওটি একটি আমানতের চেয়ার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওটি আমানত, ওই আমানতের খেয়ানত করলে জাহান্নামের আগুনে পুড়তে হবে, এই অনুভূতি যার আছে তেমন লোককে ক্ষমতায় বসাতে হবে। যারা মনে করে যে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ ভক্ষণ করা শুকরের মাংস খাওয়ার মতো হারাম, ওই সমস্ত লোকদের যতক্ষণ না বসাবেন রাষ্ট্রে শান্তি আসবে না। সম্মানিত ভাইরা, দুর্ভাগ্য আমাদের, আমি